নিজে মুসলিম হয়েও হিন্দু সম্প্রদায়কে দীপজলের বিশেষ ঈদ উপহার। এবার ঈদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে কর্মহীন শিল্পীদের সহযোগিতার জন্য 10 লাখ টাকা অনুদান দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মুভি লর্ড খ্যাত মনোয়ার হোসেন দীপজল। তিনি ব্যক্তিগতভাবে এই অনুদান দিয়েছেন। ঈদে শিল্পী সমিতির পক্ষ থেকে তার কোরবানি দেওয়ার কথা থাকলেও বড় ভাই প্রযোজক শাহাদাত হোসেন বাদশাহ ঈদের 2 দিন আগেই মৃত্যুবরণ করার জন্য তিনি কোরবানি দিতে পারেননি। ঈদের পর শিল্পী সমিতির নির্বাহী পরিষদের কর্মকর্তারা তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে দীপজল তাদেরকে শিল্পীদের ঈদের সহযোগিতা হিসেবে সমিতির ফান্ডে 10 লাখ টাকা তুলে দেন। এবার এই অভিনেতা হিন্দু সম্প্রদায়কে ঈদ উপহার দিয়েছেন। দীপজলের পক্ষ থেকে রোববার হিন্দু সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তার ছেলে শাদাব মনোয়ার ফাহিম। মিরপুর এরিয়ার দুস্থ ও দরিদ্রদের মধ্যে খাসির মাংসর শাড়ি, 3 পিস ও লুঙ্গি উপহার দিয়েছেন দীপজল। এর আগে সহকর্মীদের 10 লাখ টাকা ঈদ উপহার দিয়েছিলেন দীপজল। কোরবানি ঈদ উপলক্ষে সহকর্মীদের নগদ 10 লাখ টাকা ঈদ উপহার দিয়েছিলেন দেশের চলচ্চিত্র অঙ্গনের প্রভাবশালী অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজল। বুধবার দীপজলের বড় ভাইয়ের জন্য দোয়ার আয়োজন করা হয় এফডিসির মসজিদে। তিনি উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শিল্পী ও কলাকুশলীদের জন্য এবারের ঈদুল আজহায় 3টি গরু কোরবানি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন দীপজল। ঈদ শেষে সহকর্মীদের নগদ 10 লাখ টাকা ঈদ উপহার হিসেবে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে দীপজল বলেন, সবাই জানেন আমার বড় ভাই মারা গেছেন, যার কারণে গরু কিনতে আমি পারিনি। গরু কেনার 10 লাখ টাকা আমি শিল্পী সমিতির ফান্ডে দিয়ে দিয়েছি। এদিন নীরবের সঙ্গে শাকিবের প্রিয়তমা ইধিকা পাল। প্রিয়তমা সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছিলেন ঢাকার সুপারস্টার শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। সম্প্রতি সময় সচেতন ব্যবসা সফল সিনেমা এটি। এই চলচ্চিত্রের প্রিয়তমা গান এখনো মানুষের মুখে মুখে। এই গানেই দুবাইয়ে নাচতে দেখা গেল শাকিবের নায়িকা ইধিকা পালকে। তবে তার সঙ্গে শাকিব ছিলেন না, ছিলেন ঢাকাই চলচ্চিত্রের আর এক চিত্রনায়ক নীরব হোসেন। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আয়োজন করা হয়েছে বাঙালিদের উৎসব বাংলা কার্নিভাল 2024। 22 জুন আলোকউজ্জ্বল শহরটির আজমাইন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ইধিকা ও নীরব জুটির পারফরমেন্স উপভোগ করলেন সেখানকার স্থানীয় বাঙালিরা। ইধিকার সঙ্গে পারফরমেন্স প্রসঙ্গে নীরব বলেন, শাকিব ভাইয়ের প্রিয়তমা একটি কালজয়ী গান। শাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ইধিকা পাল। ইধিকার সঙ্গে মঞ্চে আমি পারফর্ম করলাম। প্রবাসী ভাই বোনেরা আমাদের দুজনকে বেশ ভালোভাবে গ্রহণ করেছেন, উপভোগ করেছেন তারা। ইধিকা সম্পর্কে এই অভিনেতা বলেন, ইধিকা অসাধারণ একজন মেয়ে। আমরা যখন নাচের অনুশীলন করছিলাম তখন সে আমাকে ভালোভাবে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছিল। খুবই সহযোগিতাপূর্ণ মনোভাব তার। এদিকে ইধিকা বাংলাদেশের আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। 2-1টি রয়েছে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে নীরবের মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু ছবি।